ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছিল। ঘটনা উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম হাফলক গ্রামে। অভিযুক্ত বৃদ্ধ নীতিশ নাথ এলাকার শাসক দলের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন। জানা গেছে, মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে শুক্রবার সকাল 10টা নাগাদ অভিযুক্ত নীতিশ নাথ নাবালিকার ঘরে ঢুকে জলপানের অজুহাতে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। নাবালিকা চিৎকার করলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা দৌড়ে গিয়ে বিষয়টি মা বাবাকে জানায়। এদিকে নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযুক্তকে বিষয়টি জিজ্ঞেস করলে অভিযুক্ত স্বীকার করে বলে জানা যায়। পাশাপাশি নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরলেই শুক্রবার সন্ধ্যায় নাবালিকার বাড়িতে এসে মা বাবা সহ নাবালিকার সাথে কথা বলবেন বলেও আশ্বাস দেন এই অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও অভিযুক্ত আর নাবালিকার বাড়িতে আসেননি। পরবর্তীতে শনিবার সকালে বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানকে জানানো হয়। প্রধান নাবালিকার বাড়িতে ছুটে আসেন। প্রধান গোটা বিষয়টি অবগত করে ধর্মনগর মহিলা থানায় খবর দেন। শনিবার দুপুরে মহিলা থানার পুলিশ নাবালিকার বাড়িতে পৌঁছে নাবালিকার বয়ান নথিভুক্ত করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে বাড়িতে যান। সেখানে গিয়েও অভিযুক্ত বৃদ্ধ নীতিশ নাথকে পাওয়া যায়নি। তখন পলাতক ছিল। আজ সকাল আনুমানিক 9টা নাগাদ অবশেষে ধর্মনগর মহিলা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ধর্মনগরের পশ্চিম হাফলংয়ের শ্লীলতাহানির ঘটনায় মামলায় অভিযুক্ত নীতিশ নাথ। পরবর্তীতে জানা যায়, গত রবিবার বীরেশপাড়া উপজাতি এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারের মাঠে এই শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার গ্রামবাসীরা মিলে এক বৈঠকে মিলিত হন। সিদ্ধান্ত গৃহীত হয়, গ্রামবাসীরা সকলে মিলে নাবালিকার পরিবারের সুবিচার পাওয়ার জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য ডেপুটেশন দেওয়া হবে ধর্মনগর মহিলা থানায়। তার এই পরিপ্রেক্ষিতে আজ সকাল আনুমানিক 10টা 30 নাগাদ এলাকাবাসীরা মিলে ঘটনার সুষ্ঠু তদন্ত সহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন ধর্মনগর মহিলা থানার ওসির নিকট। কি নাম তেনের? নিতেশ না তাই তো অবৈধ কাঠের ব্যবসা করে। পঞ্চায়েতের জায়গা আছে, কিন্তু গাছ কাটিয়ে আনে, পাহাড় থেকেও আনে এটা কাঠের ব্যবসা করে। এরপরে ওই মানুষের লোকের যন্ত্রণা করে, জায়গাও দখল করে। তারপরে বিচার দিলে হুমকি দেখায়, মারি লিব, এই ধরনের হুমকি দেখায়। এরপরে মানুষের গড়েও ঢুকে যায়। এরপরে ওই মেয়ে লোকরে দেখলে গামছা গলাত বান্ধিয়া আর ঝাঙ্গি পরিয়া মেয়ে লোকের সামনে দিয়ে যায়।